বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান আপনি মানেন আর না মানেন, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর একটা প্রভাব পড়েছে। 1978 সালে প্রায় 2 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আসে। এরপর 1991 থেকে 92 সালে প্রায় 2.5 লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে আসে। 2016 সালে কিছু কিছু সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসে। এরপরে 2017 সালের আগস্টের আগস্টের পরে কয়েক মাসের মধ্যে প্রায় 7 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসে। এইসব রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আমাদের দেশের বিগত সরকার তাদেরকে আশ্রয় দিয়েছে, একটা ভালো একটি কাজ করেছে। কিন্তু তাদের অবস্থানটা বর্তমান আমাদের দেশে অর্থনৈতিকের ওপর অনেক প্রভাব ফেলেছে। অর্থনৈতিক দিক দিয়ে অনেক অভাবে বাংলাদেশ চলতেছে। এই হিসাবে ভালো বিনিময়ে একটি কাজ করা যেতে পারে। তাদেরকে যদি সুশৃঙ্খলভাবে কোনো পদ্ধতিতে আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা করা যায়, তাহলে এটা শ্রেয় হবে। আর যদি এরকম না হয়, তাহলে বাংলাদেশ আরেকটা কাজ করতে পারে, তাদেরকে সামরিক প্রস্তুতি দিতে পারে। তাদেরকে সামরিক ট্রেনিং, যত ট্রেনিং আছে যুদ্ধ করতে যত সামরিক ট্রেনিং লাগে, সব রোহিঙ্গাদেরকে 15 বছরের ছেলে থেকে নিয়ে একেবারে ধরেন 50 বছরের লোকদেরকেও প্রায় সব রোহিঙ্গাদেরকে ট্রেনিং দেওয়া হবে। তাদের দ্বারাই তারা যখন সশস্ত্র বাহিনী গঠিত হয়ে যাবে, তাদের দ্বারাই তাদের মিয়ানমার রাজ্যকে তারা স্বাধীন করবে। এই রোহিঙ্গারাই মিয়ানমার রাজ্যকে স্বাধীন করতে পারবে। যদি বাংলাদেশ সরকার এটা উদ্যোগ নেয় যে যত রোহিঙ্গা আছে সবাইকে ট্রেনিং দেওয়াইয়া তাদের মাধ্যমে রোহিঙ্গা স্বাধীন করা, অথবা রোহিঙ্গাদেরকে তাদের আবাসস্থলে ফেরার কোনো পরিকল্পনা করা যায় কিনা, এই বিষয় নিয়ে বাংলাদেশ সরকার যদি কোনো পরিকল্পনা করে, আশা করি তার মধ্যে সফলতা অর্জন হবে। এটা আসলে মাথা ঘামানো দরকার। এত সব রোহিঙ্গা হিসাব করে দেখা যায় অতীত থেকে নিয়ে যত সব রোহিঙ্গা আসছে, প্রায় 11 লক্ষেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আসছিল। 11 লক্ষ রোহিঙ্গা আসার পরে তাদেরও তো বাচ্চা কাচ্চা হয়েছে, আরও এই সব মিলে তো প্রায় এখন বর্তমানে জানি না আমি সঠিক সংখ্যা কোনটা হবে, আইডিয়া তো মানে 25 লক্ষ 30 লক্ষ অথবা 20 লক্ষ তো হবেই। তো এই 20 লক্ষ যখন একটি দেশের মাঝে বাহির কান্ট্রি থেকে এসে অবস্থান করবে, তখন তো দেশের একটা অর্থনৈতিকের উপর প্রভাব ফেলবেই। এই হিসাবে তাদেরকে আসলে সবথেকে বেটার হবে যদি তাদেরকে সামরিক ট্রেনিং দেওয়াইয়া তাদের এই মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করাইতে পারে, মিয়ানমার রাজ্য স্বাধীন করাইতে পারে, এবং তারা মিয়ানমার রাজ্য স্বাধীন করে তাদের রাষ্ট্রে তারা ফিরে যেতে পারে।